ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যে ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের সাজেশন দিচ্ছিলাম, তার ভূগোলের প্রথম পর্বের সাজেশনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। বলেছিলাম দ্বিতীয় পর্বের সাজেশনটা পরবর্তীকালে দেব। সামনেই পরীক্ষা চলে এসছে, আজ তোমাদের আমি দ্বিতীয় পর্বের সাজেশনটা দিচ্ছি। তোমরা জানো, পুরোটাই তোমরা জানো, ছোট্ট সাজেশন, সব উত্তরগুলো বলে দেবো, তাই একবার জাস্ট দেখে নিও, তাহলেই তোমরা পারবে। দেখো, দ্বিতীয় পর্বের সাজেশনটা আছে সম্পূর্ণ ভারতবর্ষের ওপর। তো এসো এইটা নিয়ে, সাজেশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম প্রশ্ন আছে, ভারতের চতুর্সীমা বর্ণনা করো। মানে কি, ভারতের চারদিকে কি আছে একটু ম্যাপটা কল্পনা করে নাও। দেখো, ভারতের উত্তরে আছে হিমালয় পর্বতমালা, আছে নেপাল, ভুটান এবং চীন, তিনটে স্বাধীন দেশ। এবারে চলে এসো ঠিক উল্টো দিকে, অর্থাৎ দক্ষিণে। দক্ষিণে আছে ভারত মহাসাগর আর আছে শ্রীলঙ্কা। এইবার ভারতের ম্যাপে ডান দিকটা দিকে চলে যাও, অর্থাৎ পূর্ব দিক। পূর্ব দিকে কি আছে? বঙ্গোপসাগর, আর আছে বাংলাদেশ আর ব্রহ্মদেশ। এবার পশ্চিম দিক, ভারতের পশ্চিমে আছে আরব সাগর, আর আছে আফগানিস্তান ও পাকিস্তান। তার মানে আমার চতুর্সীমা বর্ণনা হয়ে গেল। এইবার বলি দ্বিতীয় প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। 3 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখাটা ভেবে নাও, 23.5 ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা। দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব দিকে একটু ভেবে নাও। দেখো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। প্রথমে গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, তারপর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে গেছে ত্রিপুরা এবং মিজোরাম, অর্থাৎ 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতের জাতীয় রাজধানীর নাম কি? ভারতের জাতীয় রাজধানী হলো দিল্লি। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য কোনটি? সিকিম। ভারতের সবচেয়ে জনবিরল, অর্থাৎ জনসংখ্যা সবচেয়ে কম। ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর হলো মুম্বাই। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? সিয়াচেন। ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি? কেটু, কারাকোরাম, গডউইন অস্টিন। এই নামগুলো বলবে। দুন কাকে বলে? শিবালিক আর হিমালয়ের মাঝখানে যে সমতল অঞ্চল আছে সেটাকে বলা হচ্ছে দুন। আর এই দুনেই আছে দেরাদুন। তরাই কি? শিবালিক হিমালয়ের পাদদেশে। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্য আবৃত যে অঞ্চলটি আছে সেটাকে বলা হচ্ছে তরাই। গঙ্গা নদীর উৎসস্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ব্রহ্মপুত্র নদী কোন রাজ্যের ভিতর দিয়ে ভারতে প্রবেশ করেছে? অরুণাচলের ভিতর দিয়ে। ব্রহ্মপুত্র নদীর উৎস কোথায়? মানস সরোবরে চেমাইংদং হিমবাহ। দেখো 17 নম্বর প্রশ্নটা, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম কি? অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম দিহং বা দিবং। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? গঙ্গা আর ব্রহ্মপুত্র, এই দুই নদীর পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করেছে সেটাই হলো পৃথিবীর বৃহত্তম
বদ্বীপ সমভূমি। তিব্বতে ব্রহ্মপুত্রের নাম কি? তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো। বাংলাদেশে ব্রহ্মপুত্রের নাম কি? বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করে তার নাম হয়েছে মেঘনা। সিন্ধু নদীর উৎস কোথায়? মানস সরোবরের কৈলাস পর্বতের কাছেই একটি হিমবাহ থেকে। সিন্ধু নদীর কয়টি উপনদী আছে ও কি কি? সিন্ধু নদীর 5টি উপনদী আছে। ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, বিপাশা আর বিতস্তা, এই 5টা উপনদী আছে। এর মধ্যে শতদ্রু হল সিন্ধুর সবচেয়ে বড় উপনদী। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, নট বদ্বীপ, নদীদ্বীপের নাম হলো মাজুলি দ্বীপ। এটা দেখতে পাওয়া যায় আসামে গেলে। এটা কোন নদীতে গড়ে উঠেছে? এটা ব্রহ্মপুত্র নদীতে গড়ে উঠেছে। পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি? পশ্চিমঘাট পর্বতের আর এক নাম হলো সহ্যাদ্রি। আনাইমালাই পর্বতের বৃহত্তম শৃঙ্গের নাম কি? আনাইমালাই পর্বতের বৃহত্তম শৃঙ্গের নাম হলো আনাইমুদি। ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। একটা হচ্ছে নর্মদা আর একটি হলো তাপ্তি বা অনেকে তাপিও বলে। 2টি নদী কোথায় মিশেছে? খাম্বাত উপসাগরে মিশেছে। ভারতের একমাত্র মরুভূমির নাম কি? থর। ভারতের একমাত্র মরুভূমি থর মরুভূমি। রাজস্থানে গেলেই এই থর মরুভূমি দেখতে পাওয়া যায়। ভারতের মরুঅঞ্চলের একটি নদীর নাম লেখো। লুনি। লুনি হলো ভারতের মরুঅঞ্চলের একটি নদী। ভারতের একটি আগ্নেয়গিরির নাম লেখো। ভারতের আগ্নেয়গিরি আছে আন্দামানে, নারকন্ডম, আর একটি হলো ব্যারেন। 2টো আগ্নেয়গিরি ভারতে আছে। পাঞ্জাব শব্দের উৎস কি? সিন্ধু নদীর যে 5টা উপনদী আছে, ওই 5টা উপনদী থেকেই পাঞ্জাব শব্দটি এসেছে। অর্থাৎ পাঞ্জাব শব্দের উৎস হল সিন্ধু নদীর 5টি উপনদী। তাহলে এটা হলো তোমাদের ফার্স্ট টার্ম এক্সামিনেশনের জন্য দ্বিতীয় পর্বের ভূগোল সাজেশন। প্রথম পর্বটা করেই নিয়েছো, এটা হলো দ্বিতীয় পর্ব। কয়েকটা প্রশ্ন দিয়েছি, 30টা প্রশ্ন দিয়েছি, তার উত্তরগুলো বলে দিলাম। তোমাদের সব জানা আছে, আবার বলছি তোমাদের সব জানা আছে, জাস্ট একটু দেখে নিও, তাহলেই তোমরা পারবে। আর এই সাজেশন যদি তোমরা খুব ভালোভাবে করো, প্র্যাকটিস করো, তাহলে তোমরা পরীক্ষায় নিশ্চিতভাবে বলতে পারি তোমরা প্রায় সবকটাই কমন পাবে। তাহলে সাজেশনটা দেখো, ভালো করে তৈরি করো। আর তোমাদের সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তার কারণ তোমাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তীকালে সাজেশনগুলো রেডি করব। আর একটা ব্যাপার, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত সবার মধ্যে এটাকে শেয়ার করে দাও। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই যে পরিবার, এই পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।